সুখ যেন মরীচিকা, সবাইকে দেয় দেখা, শুধু দেয় না আমাকে দেখা। কি যে কষ্টে আছি, কি যে যন্ত্রণায় আছি, তারপরেও সুখের দেখা মেলে না আমার জীবনে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিকভাবে দোয়া ও ভালোবাসা। তো এই যে দেখুন, আমাদের বিড়ালের দুইটা বাচ্চা, আজকে বিড়ালের দুইটা বাচ্চার নামকরণ করা হইলো। তো আসলে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। আর আমাদের বিড়ালের নাম হচ্ছে, একটা বিড়ালের নাম হচ্ছে কিটো, আরেকটা বিড়ালের নাম হচ্ছে শ্যাডো। তো কেমন হয়েছে নামটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর হচ্ছে আপনাদের সবাইকে ভিডিও শুরুতেই একটা রিকোয়েস্ট করি যে প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন, আর হচ্ছে একটা লাইক দিয়ে যাবেন, তারপর কমেন্ট করবেন। যত আমার আপুরা ভাইয়ারা আছেন, যদি ভালোবেসে থাকেন, মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে প্লিজ একটুই করবেন। আর এই যে দেখুন হচ্ছে কিটো আর শ্যাডো কোথায় জানেন? ও কি করছে, একটা চেয়ারের তলে হচ্ছে মোবাসিরা মানে আমার মেয়ে হচ্ছে কিছু জিনিসপত্র দিছে ওদেরকে রাখার জন্য। ওরা তার উপরে মানে সে খুঁজে খাজে কিছু পায় না যে কিটো আর শিটোর যদি ঠান্ডা লাগে, তাইতে সে তার পাপার ক্যাপ দিয়েছে। আর এই যে কিটো আর শ্যাডো তার ক্যাপের উপরে বসে তারা হচ্ছে থাকতেছে। আর কিটো আর শ্যাডো হচ্ছে আমাদের মিনুর হচ্ছে বেবি। আমাদের মিনুকে তো আপনারা অনেকেই চেনেন, আর আমাদের হচ্ছে রকিকেও আপনারা অনেকে চেনেন। তো হচ্ছে যারা যারা এখনও চেনেন না, তাদের সবাইকে বলতেছি, এটা হচ্ছে আমাদের মিনু দুইটা বেবি, একটার নাম কিটো আর একটার নাম হচ্ছে শ্যাডো। তো কেমন হয়েছে আমাদের বেবি দুইটার নাম অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই যে সকালবেলা উঠে হচ্ছে কিটো শ্যাডোকে তো দেখালামই, আর হচ্ছে আমি সকালের নাস্তা বানাই নিচ্ছি। তো আসলে হচ্ছে আটাটা নরম হয়ে গিয়েছিল, যার জন্য হচ্ছে তাড়াতাড়ি করে বানাচ্ছি। আর হচ্ছে আটাতে চালের গুঁড়ে মানে আটার পরিমাণটা একটু বেশি দিয়ে বানাইছি, যার জন্য হচ্ছে উপর থেকে চালের গুঁড়া হচ্ছে আটার গুঁড়াটা ওরকমভাবেই হয়েছে। আর আজকে আপনাদের সাথে খুব বেশি কিছু শেয়ার করবো না, জাস্ট সামান্য কিছুই শেয়ার করব। সেটা হচ্ছে কি, ঘরে অনেক সময় অনেক কিছুই থাকে আমাদের, তো সেটাই। এই যে আমি একসাথে কিন্তু দুইটা জিনিস রান্না করতেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো হচ্ছে ওটা মানে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। একসাথে পরোটাও বানাচ্ছি, আবার ওইদিকে হচ্ছে মাংসটাও রান্না করতেছিলাম, তো সেটাই শেয়ার করতেছি। তো আজকে হচ্ছে সকালের নাস্তার জন্য হচ্ছে পরোটা বানাই নিছি, আর হচ্ছে মুরগির গিলা কলিজা থাকে না, ওগুলোই হচ্ছে সেদিন রোস্টের মুরগির হচ্ছে রোস্ট করার পরে যে মুরগির গিলা কলিজা ছিল সেগুলোই হচ্ছে রেখেছি। আর সেগুলোই এখন হচ্ছে কি করব, একটা ঘরে ওলকচু কিনে নিয়ে আসছিলাম, কিন্তু খাওয়া হচ্ছিল না। আসলে ঘরে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে, তো কি করব চিন্তা করে এই যে ওলকচুটুকু কেটে নিয়েছি। তো আসলে ওলকচু দিয়েই ভাবছি কি হচ্ছে ওই গিলা কলিজা মুরগির ঠ্যাং পাখনা ঠাকনা এগুলো দিয়ে সুন্দরভাবে রান্না করব। তো আমি আসলে হচ্ছে ওলকচুটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছিলাম, পানি দিয়ে আগে ধুয়ে ওলকচুটাকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে পানি ফেলে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি সপাদে মশলা দিয়ে হচ্ছে মাংসটাকে কষায় নিব। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসছি। মানে মাংস তো নাই, এখানে হচ্ছে গরু হচ্ছে মুরগির গরু হচ্ছে কিলা গলা কিলা কলিজা এই যে যা যা থাকে না, হাত পা যা বলি আমরা, সেগুলোই। তো আসলে সেগুলোই হচ্ছে রান্না করে নিব। আর এটা হচ্ছে সকালের নাস্তাই রান্না করেছি। আজকে আর দুপুরে রান্না করতে পারি নাই, কারণ দুপুরে হঠাৎ করেই একটা কাজে হচ্ছে হঠাৎ করেই আমরা ননদের বাড়িতে গিয়েছিলাম, আমি, আমার যা, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর, আমার ছেলে মেয়ে। তো আসলে এই জন্য আর দুপুরে রান্না করা হয়নি। তো ওইখানে হচ্ছে দেখানো হয়নি দুপুরে রান্না, তো এটাই সকালবেলা রান্না করেছিলাম। আর আস্তে আস্তে আমাদের প্রায় রাত হয়ে গেছে, সেটাও আপনারা দেখতে পারবেন ভিডিওর লাস্টে। এই যে আমি সমস্ত মশলা কষাই এই যে এতটুকুই হয়েছে, এতটুকু দিছি। আর এটা হচ্ছে কিন্তু আমরা দুপুরের খাবারের জন্য না, এটা সকালের জন্য হচ্ছে নাস্তার জন্য পরাটার সাথে খাওয়ার জন্য হচ্ছে বানাচ্ছি। তো এখানে আলু দিই, অনেক সময় আমরা আলু দিয়েই করি, অনেক সময় হচ্ছে শুধু করি। তো আজকে ভাবলাম যে ওলকচুটুকু নষ্ট হয়ে যাবে, তো ওটাকেই কোনো সিস্টেম করি। আর এই যে দেখুন ওলকচুটাকে আমি হচ্ছে সিদ্ধ করে পানি ফেলে দিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন এই যে মাংসের ভেতরে ওলকচুগুলো দিয়ে দেবো। আর ওলকচুটা আমি খুব বেশি সিদ্ধ করিনি, মিডিয়াম সিদ্ধ করে নিয়েছি, মানে 50% সিদ্ধ করেছি, আর 50% মাংসের সাথে এইগুলোর সাথেই সিদ্ধ হয়ে যাবে। তো সেভাবেই। তো আসলে আপনাদেরকে আমি আমার ভিডিওতে সবসময় একটা কথা বলি, আজকে লাইভেও একটা কথা বললাম। আমার একটা আপুও বললো যে আপু তোমার ভিডিওতে তুমি সবসময় বলো যে আমার ভিডিও যারা দেখবেন প্লিজ ফুল ওয়াচ করবেন, আর হচ্ছে ভালোবেসে দেখবেন, আর যাদের ভালো লাগে না তারা চলে যাবেন। এই কথাটা আমি সবসময় বলি। তো এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, সে কথাটা আপনাদেরকে আবারও বলতেছি যে যারা যারা আমাকে ভালোবেসে থাকবেন,
অবশ্যই ভালোবাসা পাবেন, আমার থেকে পাবেন, আরও 5 জনের থেকে থাকবেন। একজনকে ভালোবাসলে 5 জন আকারে পাবেন, এটাই হচ্ছে বড় কথা। তো সবাই ভালোবেসেই পাশে থাকবেন আর দোয়া করবেন, আমাকে অনেক বেশি দোয়া করবেন আর অনেক বেশি সাপোর্ট করবেন। আপনাদের দোয়া সাপোর্ট আমার জীবনে অনেক বেশি দরকার। আমি যে কত বেশি দরকার আমার, সেটা আমি আপনাদেরকে বোঝাইতে পারতেছি না যে আমার কতটা বেশি দরকার এই মুহূর্তে। আমার ভিডিওগুলো আপনারা সবাই একটু দেখবেন আর আমার ওয়াচ টাইমটা প্লিজ একটু পূরণ করাতে আমাকে সাপোর্ট করবেন। আমার ওয়াচ টাইম পূরণ হয় নাই, আমি ওয়াচ টাইম পূরণ হয়নি বলেই অনেক 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 সমস্যা আসছে। প্লিজ আপনারা সবাই আমার জন্য দোয়া ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন আমাকে সবচেয়ে বেশি। আর আমার ভিডিওগুলো একটু দেখে নেবেন প্লিজ আপুরা ভাইয়েরা, আমার সবাই আমার ভিডিও দেখবেন আর আমার ভিডিও দেখে প্লিজ আমার কমেন্টসে কমেন্ট করবেন আর ভালো কমেন্ট করবেন। আর যাদের যাদের সাপোর্টের প্রয়োজন, আমার মতো যাদের যাদের ওয়াচ টাইম পূরণ হয়নি, ওয়াচ টাইমের বিপদে আছেন, আমাকে আমার কমিউনিটিতে এসে বলবেন যে আপু আমিও বিপদে আছি, আমাকে একটু আমার ওয়াচ টাইমটা একটু পূরণ করো। আমার কমিউনিটিতে এসে আপনারা কথাগুলো বলবেন, আমি অবশ্যই আপনাদের ভিডিও দেখে দিব ইনশাল্লাহ। আমি সবার জন্য করার চেষ্টা করি, যতটুকু পারি অনেকের জন্য করি আর সবার জন্য করার চেষ্টা করি। তো এই জন্য আপনারা সবাই আমাকে দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের যাদের সাপোর্টের প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাকে বলবেন, আমি সবাইকে সাপোর্ট করব, আমি সবাইকে সাপোর্ট করব। আপনারা আমাকে কতটুকু সাপোর্ট করবেন জানি না, আমি আপনাদেরকে 100% সাপোর্ট করব, ফুললি সাপোর্ট আপনারা আমার থেকে পাবেন। যদি আমাকে সাপোর্ট করেন, আমার ভালোবাসা আপনাদের জন্য সারা জীবন থাকবে। তো আপনারা সবাই প্লিজ আমার পাশে থাকবেন, দোয়া ভালোবাসায় সাথেই থাকবেন, এইটুকুই আপনাদের কাছে কামনা। খুব বেশি কিছু চাই না, টাকা পয়সা চাই না, কোনো কিছুই চাই না, শুধু আপনাদের একটু ভালোবাসা, একটু সাপোর্ট আর একটু দোয়া, এতটুকু জিনিসই চাই। বোন হিসাবে, ভাবি হিসাবে, একটা মেয়ে হিসাবে আপনাদের কাছে যার কাছে যাই হই না কেন, তো আপনাদের কাছে এতটুকু তো চাও আমার থাকতেই পারে। আর আপনারা আমার এতটুকু আবদার কি পূরণ করতে পারবেন না? তো প্লিজ সবাই আমার এই আবদারটুকু পূরণ করেন, আমিও আপনাদের জন্য করব ইনশাল্লাহ। আমার যতটুকু, আমি যদি বেঁচে থাকি আমি সবাইকে সাপোর্ট করব, কারণ আমি এই দিনটা ফেস করেছি। আমি চাই না যে আরও মানুষেরও এই দিনগুলো ফেস করুক, এই কষ্টের দিনগুলো ফেস করুক। ঘুম হয় না ভাই, ঘুম চোখে পাহাড় সমান ঘুম, কি বলবো আমার আপুরা ভাইয়েরা, চোখে পাহাড় সমান ঘুম, কিন্তু ঘুম আসে না, টেনশনে ঘুম আসে না যে আমার ওয়াচ টাইম কি পূরণ হবে। এত কম ওয়াচ টাইম কীভাবে হলো? ভিউ তো আসে 200-300, কিন্তু ওয়াচ টাইম কেন পূরণ হলো না? কেন এত কম ওয়াচ টাইম? খুবই সমস্যা লাগে ভাই, খুবই কষ্ট লাগে, এত কষ্ট লাগে যা বলে বোঝাইতে পারবো না। আমার ভাইয়ারা আপুরা অনেক কষ্ট লাগে। তো আমার কষ্টটা যারা ফিল করতে পারবেন তারাই বুঝবেন, যারা আমার মতো এরকমই কষ্টে আছেন তারাই বুঝবেন। এলবি করার কখনোই ইচ্ছা ছিল না, আজকে সেটাও করতে হচ্ছে, শুধু এই যে বিপদের কারণে, যে না আমার বিপদটা সরে যাক। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু হয়ে গেছে আর পরোটাও আমি বানিয়ে নিয়েছি। তো পরোটা আর এই যে এই গিলা কলিজা, এগুলো দিয়ে আজকে সকালের নাস্তা চলবে। আর আমি আমার জন্য চাও বানিয়ে নিয়েছি, সেটা আর দেখালাম না, কারণ প্রত্যেক দিন একই কি দেখাবো। আমি প্রত্যেকদিন আসলে আমার দিন শুরু হয়ই চা দিয়ে, বুঝছেন? চা আর পরোটা, এই দুইটা জিনিস না হলে আমার দিন শুরু হয় না। চা পরোটা যদি আমি না খাই তাহলে আমার মনে হয় কি আমার দিনটাই শুরুই হয় না, ভালোই লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। তো এই যে আমার গোশটা দেখাইলাম, যে যা রান্না করছি সেটা দেখাইছি, এটা আমরা পরোটার সাথে খাওয়ার জন্য তৈরি করেছি। আর এই যে পরোটা বানিয়ে নিয়েছি। তো এই যে আমাদের সবার জন্য পরোটা আর চা। আর এখানে দুপুরের টাইমে বললাম না যে আমরা এক জায়গায় গিয়েছিলাম অন্যদের বাড়ি। তো এই যে সেই সময় রাস্তায় কিছুটা ক্যাপচার করেছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। রাস্তায় গ্রামের মেঠো পথ দেখেন, খুব ভালো লাগে। আর এটা নদীর ওপারের একটা ভিডিও। আমার ননদের বাড়ি নদীর ওপার আমাদের এখানে। আর এত সুন্দর, এত সুন্দর, আসলে আমি যে ভিডিও করব সেরকম কোনো কিছু না, হুট করেই আসছি ভিডিও করার সেরকম কোনো ইচ্ছা ছিল না, সেরকম কোনো মন মানসিকতা ছিল না। তারপরেও ভাবলাম যে একটু একটু করি। তো আমার যাই সবসময় আমার যা বলতেছিল যে ভিডিও করো, যে নিন ভিডিও করো, তুমি তো ফোন নিয়ে আসছো, তুমি ভিডিও করো। আমি তো ফোন আনি নাই, নাহলে তুমি ভিডিও করো। আর এই যে দেখেন, ওটা কিন্তু যাওয়ার সময় ভিডিও ছিল আর এটা আসার সময়। আস্তে আস্তে আমাদের এতটাই রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আর এটা আমরা নৌকার ওপর ছিলাম, বলছিলাম নদীর ওপর। তো নৌকায় ওপরে আমরা সবাই নৌকার ওপরে ছিলাম আর নৌকাটা চলতেছিল, তখন এই ভিডিওটা করেছি। দেখেন রাতে কত সুন্দর লাগে। আর রাতের এই নিঝুম নির্জনতা যে এত ভালো লাগে। আর এই যে এখানে আপনার ভাইয়া, আমার ছেলে মেয়ে, আমার শ্বশুর, আমার যা আছে, আমি আছি। তো আসলে এই যে দেখুন কত সুন্দর একটা পরিবেশ। আর এটা কিন্তু একটা মসজিদ। তো নদী আর সাইডেই একটা মসজিদ, সেই মসজিদটাকেই দেখালাম। আর আমি কালকে পেয়ারা কিনে নিয়ে আসছিলাম, সেই পেয়ারাগুলোই এখন এসে ছেলে মেয়েকে কেটে দিব আর নিজেও খাবো, ছেলে মেয়েদেরকেও নিয়ে খাওয়াবো। তো আপনারা সবাই যারা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য দোয়া ও ভালোবাসা। আর প্লিজ আপনারা সবাই আমার সাপোর্ট করবেন।